নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেই ছবিটার নাম হলো রায়ান। যে ছবি তোমরা লিড চরিত্রে দেখতে পাই ধনুষ, সন্দীপ কিষান, প্রকাশ রাজ, এস সূর্যা সহ আর অন্যান্যরা রয়েছে ছবির মধ্যে। তো ছবিটা কেমন হলো? তো দেখুন, এই ছবিটায় মেন অভিনেতা হিসেবে কাজ করেছে আমরা ধনুষকে দেখেছি, এবং তাছাড়া বলে রাখি ছবিতে স্ক্রিন প্লেটা এবং ডিরেকশনের কাজ কিন্তু তিনিই করেছেন। তো ছবিটা ডেফিনেটলি দারুণ একটা ছবি, দারুণ একটা ছবি। এক কথা যদি ছবিটাকে রিভিউ করতে বলা হয়, তো ছবিটা আমার কাছে জাস্ট গুসবামওয়ালা ছবি লেগেছে, জাস্ট গুসবাম, অসাধারণ লেগেছে। তো কোন কোন জিনিসগুলো ছবির মধ্যে অসাধারণ ছিল সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এবং তারপরে ছবির মধ্যে বেশ কিছু খারাপ দিকও রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো রায়ান, এটা সত্যি কথা বলছি, এটা একটা থ্রিলার ছবি। তো খুব ভালোভাবে ছবিটাকে প্রেজেন্ট করা হয়েছে। তো বেশ কয়েকটা জায়গা রয়েছে ছবির মধ্যে যেগুলো খুব ইমোশনাল ফুল বা যেগুলো একটু কষ্টদায়ক, সেগুলোতে কিন্তু স্পেশালি কষ্ট লাগে। তো বলে রাখি ছবির মধ্যে কিন্তু বেশ কিছু সিচুয়েশন এমন রয়েছে যেগুলো কিন্তু আপনাকে জাস্ট অবাক করে দেবে। কিছু কিছু সিন রয়েছে। তো ছবিটা যদি ছোট্ট করে গল্পটা প্রথমে শুরু করি, তো গল্পটা হচ্ছে এরকম যে ধনুষ এবং তার দুই ভাই রয়েছে এবং তার একটা বোন রয়েছে। তারা ছোটোবেলাতেই তাদের বাবা মাকে হারিয়ে ফেলে, এবং ফলে তারা একটা অন্য জায়গায় এসে বসবাস করে, এবং সেই সময় তাদের যে লোকাল গ্যাং রয়েছে সেই গ্যাংকের সাথে তাদের কি সমস্যা তৈরি হয়, এবং পরবর্তীতে তাদের গ্যাংকের পেছনে তারা কীভাবে পড়ে যায়, এবং সেই গ্যাংকের হাত থেকে রেহাই পাওয়ার জন্য তারা কী করে সেটা জানার জন্য সিনেমাটা দেখতে হবে। তো ডেফিনেটলি এই সিনেমাটা অনেক ভালো দিক রয়েছে, কয়েকটা দিক খারাপ দিক রয়েছে। তো প্রথম যেটা আমার ভালো দিক রয়েছে সেটা হচ্ছে ছবিতে ধনুষের অ্যাক্টিং। ভাই কি করেছে ছবিটায় ধনুষ কাজ, মানে জাস্ট সিটি মারার মতো কাজ করেছে ভাই, অসাধারণ কাজ করেছে। প্রথম হাফ যখন আপনি দেখবেন ধনুষকে, দেখেই বুঝতে পারেন ছবির ক্যারেক্টারটা প্রচণ্ড রুটেড। সে কারোর সাথে খুব একটা কথা বলে না, একটু অন্য রকমের, একটু অন্য টাইপের থাকে, কিন্তু সে তার বোনকে কিন্তু প্রচণ্ড ভালোবাসে। তো সেই জিনিসটাতে দারুণভাবে ফুটিয়ে তুলেছে ছবির মধ্যে। এবং পাশাপাশি আমরা যদি দেখি, কিন্তু তার মধ্যে একটা ভয়ের ভাব কিন্তু রয়েছে। অর্থাৎ এখানকার যে গ্যাং রয়েছে, ধরুন দুটো গ্যাং রয়েছে, সেই গ্যাং দুটোর নাম বলতে একটা যে সূর্যার গ্যাং আর একটা রয়েছে। তো সেই দুটো গ্যাংকের মানুষ কিন্তু রায়ানকে চেনে, অর্থাৎ এই যে ধনুষের ক্যারেক্টারটাকে চেনে, তারা জানে যে ক্যারেক্টারটা কতটা রুটেড। সুতরাং তারা কিন্তু ধনুষের ক্যারেক্টারটাকে ভয় খায়। এবং আমরা যদি ভালো করে দেখি, তাদের সঙ্গে সমস্যায় পড়তে পারে তাদের পরিবার, সেই কারণে ভেবে ধনুষও কিন্তু তাদের কিন্তু ভয় খাচ্ছে। সুতরাং ধনুষের মধ্যে একটা ভয়ের চিন্তা রয়েছে, এদের মধ্যে কিন্তু একটা ভয়ের চিন্তা রয়েছে। সেই জিনিসগুলো কিন্তু ছবির মধ্যে রয়েছে, সেটা ডেফিনেটলি খুব ভালো লাগে। এবং ধনুষের প্রত্যেকটা জায়গায় পারফরমেন্স দারুণ। যেখানে সে অ্যাকশন করছে সেই সিনগুলো দেখবেন, যেখানে ডায়লগ দিয়ে চুপচাপ থাকে, প্রত্যেকটা জায়গায় টেরিফিক পারফরমেন্স দিচ্ছে। এবং তার পাশাপাশি ধনুষের যে দুটো ভাই রয়েছে, একটা সন্দীপ কিষান আর একটা কে রয়েছে আমি ঠিক না জানি না, তো দুজনের কাজ কিন্তু ছবিতে খুব ভালো, খুব ভালো। এবং তার বোনের ক্যারেক্টারটাও যথেষ্ট ভালো রয়েছে। এবং বাকি সূর্যার ছবিতেও কিন্তু ভালো রকম পেস দিয়েছে ছবির মধ্যে। এবং বাকি যদি আমি প্রকাশ রাজের কথা বলি, প্রকাশ রাজও কিন্তু ছবির মধ্যে ভালো একটা ক্যারেক্টার পেয়েছে। তার ক্যারেক্টারটা একটু অন্যরকম, সে ক্যারেক্টারটা এমন টাইপের, সে হয়তো সবসময় তার জিনিসটাকে, মানে তার জিনিসটা সারসবৃদ্ধিটা লাভ করার জন্য সে এমন কিছু কাজকর্ম করছে, সবাইকে মধ্যে ঝামেলা লাগিয়েছে, কিন্তু মাঝ থেকে নিজে ফায়দাটা লুটছে। তো সেরকম জিনিস কিন্তু তার ক্যারেক্টারটার মধ্যে রয়েছে। তো ছবির মধ্যে যে বিজিএমটা ইউজ করা হয়েছে এআর রহমান, সেই বিজিএমটা খুব ভালো। এবার যদি ছবির মধ্যে কয়েকটা সিনের কথা বলি, তো প্রথমে ইন্টারভেল যে সিনটা রয়েছে, ইন্টারভেল সিন সম্ভবত ওটাই হতে পারে, তো আমি জানি না, কারণ আমি তো দেখেছি অন্য জায়গায়। তো ইন্টারভেল সিনটা একটা সিন রয়েছে যেখানে আর কি ধনুষ অনেকজনকে মারে, এবং মারার পর ওখানে একটা জিনিস ঘটে, একটা টুইস্ট ঘটে। সেই টুইস্টটা কী সেটা আমি বলতে চাই না, বাট সেই টুইস্টটা ঘটে, সেটা দেখার পর সত্যি আমার অনেকটা কষ্ট হয়েছিল। বাট টুইস্টটা ওখানে যেটা ঘটে সেটা দারুণ। এবং লাস্ট মুহূর্তে যে অ্যাকশন সিনগুলো, যে একটা কালীমায়ের যে অ্যাকশন সিনগুলো শ্যুট করা হয়েছে, সেইখানে যে অ্যাকশন সিনটা রয়েছে এবং সেখানে যেভাবে প্রেজেন্ট করা যে অ্যাকশনটা, সেটা অসাধারণ লাগে। বা একটা জায়গা রয়েছে যেখানে আর কি ধনুষ সবাইকে মারছে, এবার ধনুষকে কেউ দেখতে পাচ্ছে না। তো সেই সিনগুলো সত্যিভাবে যে অ্যাকশন সিনগুলো অসাধারণভাবে ছবির মধ্যে প্রেজেন্ট করেছে। এবং তার পাশে ছবির গান এবং ক্যামেরার কাজ এবং লাইটিংয়ের কাজও কিন্তু ছবির মধ্যে খুব ভালো হয়েছে। তো সুতরাং ছবিটার মধ্যে সমস্ত কিছু রয়েছে, সত্যি সমস্ত কিছু বলতে যারা যারা ছবির মধ্যে কাজ করেছে প্রত্যেকের ভালো কাজ করেছে, মানে প্রত্যেকের ছবিতে কিছু না কিছু গুরুত্ব রয়েছে। এবং পাশাপাশি ছবির মধ্যে অ্যাকশন সিনগুলো টেরিফিক হয়েছে, তার বিজিএম খুব ভালো, কালার গ্রেডিংয়ের কাজ খুব ভালো, এবং পাশাপাশি যারা পারফরমেন্স করেছে প্রত্যেকের কাজ কিন্তু ভালো। এবার যদি নেগেটিভের কথা শুধু নেগেটিভের বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে ছবির মধ্যে গল্পটা কিন্তু খুব একটা এক্সট্রা অর্ডিনারি কিছু আমাদেরকে প্রাইভেট করতে পারে না। মানে ছবির মধ্যে গল্প আমরা জানি যেরকম একটা প্রতিশোধের পেছনে গল্প, একটা সেরকম টাইপের গল্পটা আসে। তো যেই কারণে গল্পটা আমার কাছে খুব একটা আহামরি কিছু মনে হয়নি। এবং তাছাড়া দেখো, এই যে ধনুষের যে একটা বললাম না ইন্টারভেলের সময় একটা টুইস্ট আছে, সেই টুইস্টের পেছনে যে ব্যাক স্টোরিটা দেখানো হয়েছে, সেটা আমার কাছে মনে হয়েছে না খুব একটা এফেক্টিভ নয়। কারণ ওইটা সাধারণ একটা বিষয়ের জন্য হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটতে পারে, এটা জাস্ট একটা অস্বাভাবিক ব্যাপার লেগেছে। তো সেই জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি। তবে এখানে আমার যেটা সবথেকে ভালো লেগেছে সেটা হচ্ছে, দেখুন আমাদের এখানে আরজিকর ঘটনাটা চলছে, তো সেটা নিয়ে আমরা একটা প্রচণ্ড
বিপর্যস্ত অবস্থা রয়েছে, আমরা প্রচণ্ড দুঃখিত অবস্থা রয়েছে, তো আমাদের সেই বিষয়টা ভাবলে আমাদের লোম খারাপ হয়ে যাচ্ছে। তো সেরকম একটা সিন ছবির মধ্যে রয়েছে যেখানে আর কি যখন কোনো ব্যক্তি ধর্ষণ করে তাকে যেভাবে শাস্তিটা দেওয়া হয়, তো সেটা দেখে একটা আলাদাই মজা আসে। তো সুতরাং এরকম যদি আমাদের বর্তমান সময়ে শাস্তির ব্যবস্থা থাকে তাহলে সত্যি এরকম বিশাল মজা লাগে। তো সত্যি কথা খুব ভালো একটা সিনেমা। তো এই ছবির মধ্যে ডেফিনেটলি কয়েকটা সিন যেগুলো ভুল ত্রুটি আমার লেগেছে, এক হচ্ছে ব্যাক স্টোরিটা আমার ভালো লাগেনি, গল্পটা আমার এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগেনি, বাকি ছবির মধ্যে আমার সমস্ত কিছুটা কিন্তু খুব ভালো লেগেছে। তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখতে পারো, ডেফিনেটলি খুব ভালো একটা ছবি। আর যারা দেখেছো ছবিটা তাদের কেমন লেগেছে জানিও। আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।